এটা বিভিন্ন জায়গায় প্রচার চলছে। ইনশাল্লাহ আমি কলিকাতাতে একটা 20 থেকে 30 লক্ষ লোকের একটা জামায়াত করতে চাইছি। এই যে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী একটা বিশেষ জাতিকে বারবার টার্গেট করার যে ষড়যন্ত্র চলছে ক্ষমতাশালীদের দ্বারা, এর প্রতিবাদে একটা বিশাল জনসমাবেশ কলিকাতার রাজপথে করার আমি চেষ্টা করছি। যদি আপনারা খবর পান, ওই 20-30 লক্ষ লোক জমায়েত করতে চাইছি, তার মধ্যে আপনাদেরকেও দেখা যাবে তো নাকি? আরে সত্যি কথা বলবেন আল্লাহকে দেখিয়ে, ঠিক বলছেন? নারে দিবে লব্বাইক লব্বাইক, হাত তুলে তুলে লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে। অর্থাৎ হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্যে? আপনার দিনের পাহারাদার হিসাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবককে বলি, যে যার গ্রামে দিনের পাহারাদার হও, দিনের পাহারাদার হও। বেঈমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো, বোম বন্দুক বার করছো, মারপিট করছো, খুন করছো, তোমার নবীর দিনের জন্য তুমি পাহারাদারটা হতে পারবে না? হ্যাঁ, তোমার নবীর দিনকে কেউ মিটাতে চাইলে তোমার গ্রামে তুমি তার প্রতিবাদ করো। যে যার গ্রামে নবীর দিনের পাহারাদার হও। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কোনো কথা চলবে না। শুনছেন না? শোনেন না? তাহলে এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীর দিনের পাহারাদার হই, তাহলে প্রতিটা গ্রামেই নবীর দিনের বিরোধীকারীরা ওই জোকের মুখে নুন দিয়া টাইপের চুপ করে বসে থাকে। ঠিক না বেটি? তোমাকে বাইরের গ্রামে ভাবতে হবে না। এজন্যই তো আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি করেছি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে একদল মুনাফিক মুসলমানরা আছেন না? কথা বলেন। এরা জানে এরা নবীর দিনের পক্ষে কথা বলবে, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে একতা হতে দেওয়া যাবে না। ওরা একতা হতে দেবে কাকে? যাদের নেতা বলবে 15ই আগস্ট নাকি স্বাধীনতার দিন ছিল না, তাদেরকে বলবে হু করে বড় হয়। শুনছেন না? শোনেন? আর ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে দমিয়ে রাখবে। তাহলে মুসলিম সূরাতে ওরা মুসলমান না মুনাফিক? জোরে বলেন। হ্যাঁ, তাই আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো, যুবককে যারা এখনো ঢোকেননি, সব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জয়েন্ট হন। গ্রামে 30, 40, 50টা করে যুবক ছেলের ইউনিট করুন। আপনাদের একটাই কাজ, আমার গ্রামে আমার নবীর দিনের পাহারাদার আমি। আমার গ্রামে বাস্তবিক নবীর আলোচনা সভা হবে, সেটা আমরা করব। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমার দেশ আমাদের পক্ষে থাকবে, সংবিধান আমাদের পক্ষে থাকবে। কথা শুনছেন? এই ইউনিটির দরকার আছে না নাই? আওয়াজ দেবার দরকার আছে না নাই? আসুন সকলে একটু হুজুরকে সালাত ও সালাম দি। ইয়া নবী সালাম। বাপজান আমার, আমি একটা নলেজ সিটি করছি, আপনারা জানেন তো। এবিএস মডেল স্কুল চালু করেছি, খবর পেয়েছেন? কিছু এতিম অনাথ বাচ্চাদের একটা ভ্যাকান্সি রেখেছি, সিট রেখেছি, এটা খালি রেখেছি। বেশ কিছু ছেলে গরিব এতিম বাচ্চা, তারাও ভর্তি হয়েছে। যাদের অর্থ আছে তারা তো অর্থ দিয়ে পড়বে। যদি আপনাদের এলাকায় এতিম গরিব মেধাযুক্ত বাচ্চা থাকে, যোগাযোগ করবেন। কথা বুঝে আসছে তো? আসুন আমরা মুজাদ্দেদ জামানকে নিয়ে দুনিয়ায় চলবো। মুজাদ্দেদ জামান আমাদেরকে যেভাবে আল্লাহ ও রসুলের রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় আমরা চলবো। ঠিক না বে? ঠিক গো? আমার নবীর ওপরে বাধা এসেছে না আসেনে? সাহাবা হুজুরদের উপরে বাধা এসেছে না আসেনে? পীর ওলিয়া আউলিয়াদের উপরে বাধা এসেছে না আসেনে? আমাদের উপরেও আসবে। এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। এর সমাধান হলো আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যে শক্তি দিয়ে বাধা দিচ্ছে ওই শক্তিকে দমন করার জন্য আমাদের ঘরেও আমাদের পক্ষের শক্তি তৈরি করতে হবে।
কথা মাথায় থাকবে। আসুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই বাপ, দোয়া হবে, এগুলো সব বন্ধ করো। আর দোয়াতে কমসে কম একটু সবাই বসে বসে দোয়া চাইবেন, দাঁড়াবেন না। যে যেখানে আছেন আসতে বলবো না, ওখানেই বসে যাবে। এই বাইক থেকে নামো, নিচে নিচেই নেবে, বসে দোয়া চাও। দেয়াল থেকে নামো, হয় ওই দিকে না এদিকে, যে কোনো একদিকে নামো। আম্মা বোনেরা ভেতরে যে বসো, এখানে এখানে চলে এলেন, আবার বসে দোয়া চাইবেন, খবরদার দাঁড়িয়ে না। আমি আসলাম, কিছু কথা বললাম, বুকে হাত দিয়ে বলুন, আল্লাহকে সাক্ষী রেখে আপনার আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, জবান খুলে হাত তুলে বলুন কষ্ট পেয়েছেন। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে কেন্দ্র সরকার যেভাবে ওয়াকফ বিলের নামে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করতে চাইছে, কেন্দ্র সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিন যদি আমি জনসভার ডাক দিই, আপনারা খবর পেলে আমার সাথ দেবেন। হাত তুলে বলুন সাথ দেবেন। এটা বিভিন্ন জায়গায় প্রচার চলছে। ইনশাল্লাহ আমি কলিকাতাতে একটা 20 থেকে 30 লক্ষ লোকের একটা জামায়াত করতে চাইছি। এই যে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী একটা বিশেষ জাতিকে বারবার টার্গেট করার যে ষড়যন্ত্র চলছে ক্ষমতাশালীদের দ্বারা, এর প্রতিবাদে একটা বিশাল জনসমাবেশ কলিকাতার রাজপথে করার আমি চেষ্টা করছি। যদি আপনারা খবর পান, ওই 20-30 লক্ষ লোক জমায়েত করতে চাইছি, তার মধ্যে আপনাদেরকেও দেখা যাবে তো নাকি? আরে সত্যি কথা বলবেন আল্লাহকে দেখিয়ে, ঠিক বলছেন? গাড়ি ভাড়া দিতে হবে, বিরিয়ানি 200 টাকা রোজ দিতে পারবো না, ক্লিয়ার বলে দিলাম। কেন? আমার তোমাদেরই টাকা ঝাড়া পয়সা আমার নেই। তোমাদের টাকা ঝেড়েছি নাকি? তোমাদের ওয়াকফের টাকা আমার ঝাড়া আছে নাকি যে দেবো? তোমাদের রুজি রুটি চাকরি বাকরির টাকা আমি ঝেড়ে রেখেছি নাকি দেবো? তোমাদের হক তো আমি মেরে রাখিনি, তো দেবো কি করে? 500 টাকা যদি মারতাম 100 টাকা নাই দিতাম। কথা বুঝে আসছে না? তুমি ভাবতে বেশ ভালোই দিচ্ছে, তারে তোর 400 টাকা ঝেড়ে দিতে তোর খুশি নাই। তো যাক, নিজের গাঁটের পয়সায় খাবার দাবার রেডি হয়ে আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য, মানব বন্ধন তৈরি করার জন্য, দেশের সংবিধানকে বাঁচাবার জন্য নিজেরা খরচ করে আরো একবার সাক্ষী দিয়ে বলুন কারা আমার ডাকে কলিকাতায় যেতে রাজি আছে? হাত না বাড়া। তবে আমি কিন্তু অন্যজনের মতো নয়। শুনছেন না শোনেন না? আমাকে কেউ রুকলে সেখানে আরো আগে যায়, তারপরে যা হবে পরে দেখা যাবে। শুনছেন না শোনেন? আমি তো ওই দিন চলে এসেছিলাম,
একদম পুরো রেডি টেডি হয়ে দেখি বেরিয়ে পড়ি, বেরোচ্ছে। আর আমি যদি একটু খেয়াল করতাম, এদেরকে যদি ফোন করতাম যে নওশাদ না থাকলে বলবি, ওদিকে বাইরে বসে আছে, আমি খেয়াল করিনি, আমাদের মাথা গরম হয়ে গেছে। ও তাড়াতাড়ি বলছে কোথায় যাবেন, আপনার তো জলসা নেই শুনলাম আজকে। আমি 21শে জানুয়ারি জলসা রাখি না, কথা বুঝলেন। আমি যাব। ওদের আজকে মানে যেভাবে ধূপা কাপুর কাছে কাচবে একটু যে, ও আমাকে ধরে ফেললো, বললো না আপনাকে আমি যেতে হবে না, থাকি। খুব খারাপ জিনিস এগুলো, ঠিক না? ঠিক না? দেশটা সবার, কারো বাপের নয়, সবার। আর যদি বাপ তোলেন তাহলে দেশটা হলো আমাদের বাপ আদম আলাইহিস সালামের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি সমস্ত মানুষই বাপ আদমের সন্তান, কিন্তু আমরা আমার বাপকে ফলো করেই চলি। বলুন আলহামদুলিল্লাহ। তো যাক, আর কথা নয়। এখন এই মাহফিলটা ছেলেরা অনেক কষ্ট করে করেছে, দেখছেন হাল হাকিকত সব দেখছেন না? ছেলেগুলো ধর্মের কাজ করছে, তা আপনারা বেজান নাকি? আপনারা বেজান? ছেলেগুলো ধর্মের কাজ করুক, এটা আপনারা চান না? আবার পরের বছরে মাহফিল করুক ছেলেরা, এটা আপনারা চান না? তা ছেলেদের পাশে একটু দাঁড়াবেন না? এই যে এতক্ষণ আলোচনা হলো, আপনারা বসলেন, ছোট ছোট গুনাহগুলো তো সব মাফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তওবা করা হবে। যে দিল থেকে তওবা করেন, মায়ের পেট থেকে বেরিয়েছিলেন যেমন গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাগটা কোথায়? এত খরচ করে তোমাদেরকে গান যাত্রা ফাংশন লিজে গুনাহগার করায়, আর আমরা উলামারা এসে তওবা করিয়ে বেগুনাহ বানায়, আল্লাহ পাক বানায়, মানে আমরা ওসিলা হই। তো রাগটা শয়তানের এই জায়গায়, কথা বুঝে আসছে না? নাই? তাহলে সেই জায়গাতেই মাহফিলে পকেটে হাত দাও, যার যা খুশি একটু শরীক হও। কি গো, দ্বিতীয় অসুবিধা আছে? এই যুবকরা, দ্বিতীয় অসুবিধা আছে নাকি? যার যা খুশি, কোনো চাপাচাপি। যার নেই আলাদা কথা, থাকতে ফিরিয়ে দেবে না। যার যা খুশি দাও, আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ পড়ো। আমার আম্মা বোনেরা, আপনারা কিছু কিছু করে দেন, কিছু কিছু করে দেন। আর একটা কথা মা বোনেদের বলি, মা বোনেদের একটা কথা বলি, মা বোনেরা, ইসলামকে মিটাতে গিয়ে পেট চালাতে গিয়ে ইসলাম যেন মিটে না যায়। পেট চালাতে গিয়ে ইসলাম যেন মিটে না যায়। মারে, রেজেকের মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। অতে অভাব হয়, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কাঁদো। কারো থেকে সামান্য ভিক্ষা নিয়ে আর ইসলামের দুশ্মনদের ঘরে শক্তিশালী করবেন না, এটা মাথায় রাখবে।